পাশে দেখি, এটা ঢাকনা লাগান, তাহলে বক্সের ইনফরমেশন এর মধ্যে পুরাটা লেখা রাখতে হবে। ওটা তো বক্স রেগুলার চেঞ্জ হয়, এই কারণে রেগুলার তো আর ইয়া করা যায় না। আমাদের বক্স তো অল্প দিনে থাকে। আপনি বোধহয় আমার কথাটা বুঝলেন না। যে বক্স থেকে এটার মধ্যে ঢুকাইছেন সেই বক্সের ইনফরমেশন ওখানে লেখা রাখতে হবে। আচ্ছা, রেগুলার চেঞ্জ করতে হবে। হ্যাঁ, ডেফিনেটলি। বক্সের গায়ে ডেট দেওয়া আছে। হ্যাঁ, ডেট দেখে আমাদের তো ওইটার ইনফরমেশনই ওখানে থাকবে। এটাই হচ্ছে আসল চেরি। আসল চেরি। আপনি একটু দেখান, কারণ ওই যে ব্যবসায়ী বলে যে নকল টাকা আসল পাবে, আপনি হাতে নিজের মতন যাক। এটাও এ গ্রেড চেরি না, তবে এটা চেরি। এটা করম জানা। করমচা না। করম চাটা নয়, হ্যাঁ এটা করম জানা। এটাই আচ্ছা, চেরি। এই আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে চেরি বলে আমাদের বিভিন্ন ফুড ইন্ডাস্ট্রি, বেকারি, ওরা রং দেওয়া করম চাকে ব্যবহার করে থাকে। আসলে অরিজিনাল চেরি হবে এই রকম। এটা হলো চেরি। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা প্রাণ পটাটা একটি স্বনির্ভর বিস্কুট। মেনলি চেরিটা এইরকম থাকবে, আর করম চাকে রং দিয়ে যেটা তৈরি করা হয় সেটার কোনো অনুমোদন বাংলাদেশে নাই, ওটাকে কোথাও ব্যবহার করা যাবে না। এইটা ব্যবহার করতে পারবে। আবার পেঁপেকে যে টুটি ফুটি বলে রং দিয়ে যেটা বানানো হয় সেটাও ঠিক নয়, কারণ যে রং দিয়ে এটা বানানো হয় এগুলির কোনো ডিক্লারেশন থাকে না। ওইটাও চেরি বলে বিক্রি করে, সেটাও চেরি বলে বিক্রি করে। আসলে চেরি হলো এটা। এটা কত করে বিক্রি করছেন? এটা বিক্রি করতেছি আমরা আপনার 12 টাকা করে। তাহলে এটা মূল্য তালিকায় এটাও আসবে। 1200 টাকা তো কম না, আপনার এটা মূল্য তালিকা এটা দিয়ে দিবেন।